আমি আসলে 3 গ্লাস করব। মাপটা বোঝার জন্য আমি দইয়ের জলটা আসলে সিম্পল একটা লাচ্ছি বানাচ্ছি, একটু জোরে। মানে একদম ঘরোয়া। কার জন্য বলো? আমার গিন্নি আবার সব আইটেম খান না, আমার ছেলেও খান না। আমার পছন্দে একটা বানাচ্ছে। মাপ মতো করবো জন্য এই গ্লাসে নিচ্ছি, 3 গ্লাস বানাবো। এই জন্য 3 গ্লাসের বেশি যাতে না হয় এইভাবেই বানাবো মাপ। আর দইটা কিন্তু বাড়িতেই বানানো। এই জন্যই আমি দইটা কে বানাইছে বলো? দইটাও আমি দইটাও আমার বর বানাইছে। ওই দই মেকারে বানানো। আগে আমি বানাতাম, এখন আমার বর বানায়। খুবই ভালো হয় দই মেকারে, তাই না বলো? আমি বসাবো, আজকে হাতে বসাবো। মশলা, বিট লবণ, চিনি আর আছে বরফ, আইস। এগুলো দিয়ে বানাবে। হেভি লাগে খাইতে। আর এই গরমে এরকম মাঝে মধ্যে সে বানায়, কারণ এগুলা কাজ আমি করি না কোনোদিনও না। সব রকমের ড্রিঙ্কস সে হচ্ছে যে বাড়িতে বানায়, নিজেই বানায়, এবার আমাদের খাওয়ায়। পছন্দ করি না অনেক সময়, তাও জোর করে করে খাওয়ায়, তাই না বর? কি দিচ্ছ বলো? এটা একটা কাগজি লেবু। হেভি গন্ধ বের হয়েছে। আর এইদিকে আমি হচ্ছে সবজি কাটতে বসছিলাম, রান্না চড়াবো, তাই জন্য এই যে সব। ও লেবুর, আচ্ছা। তো এই যে ফুলকপি কাটা হয়ে গেছে আমার। তো আমার বর এটা বানাচ্ছে জন্য আমি ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। রান্না চাপাই দিব, সবজিটা কাটা হলে। বেশি কিছু রান্না করব না, পনির, ডাল আর একটা ভাজি। সে এখন বরফ ভাঙবে। বরফ ভাঙার কারণ হচ্ছে মিক্সচারে একটু ব্লেন্ডারে চাপটা কম করে। হেভি বুদ্ধি আমার বরের। ও গ্লাসও মাপে দেওয়া লাগে? আমি তো বাস্ট যাতে না হয়, জন্য আচ্ছা, করলে পাতলা হবে। একদম মাপ মতোই তো। এই যে এখন আবার বরফ দিয়ে দিবে, জল বরফ একসাথে। আরেক গ্লাস দেবো। ও আরেক গ্লাস? মানে আরেক গ্লাস না দিলে তো 3 গ্লাস হবে। হয়ে যাবো, দেবো কয় চামচ? 2 ডাবল দিই। দাও। তার মধ্যে আবার চিনিও দিয়ে দিল। বেশি চিনি দিলে একটু লবণ দিয়ে দিচ্ছে। উপর দিয়ে ওভার ভালো। এখন ঢালছি, যেটা লস্যি বানানো কমপ্লিট। তবে এটা হচ্ছে আমার বরের মতো হয়নি, আমার বর অনেক কিছু দেয়। ওইটা কম হয়ে গেল। আর না, ঠিক আছে। আর হচ্ছে আমি একদম প্লেন খাবো জন্য সে এইভাবেই বানাচ্ছে, মানে বানালো। তাছাড়া ওই যে কি পুদিনা পাতা নাকি, হ্যাঁ এটা তো বোরহানি সেদিন বানাইছিল। হ্যাঁ, বোরহানি বানাইছিল আমার পুত্তর, আর সে খাইছে, আমি খাইনি। আমার ওগুলা গন্ধ একদম ভাল লাগে না। গোপাল ভাট দেখছি। ক্রিমটা দিয়ে দিই উপরে। গন্ধটা তো হেভি বেড়েছে লেবুর। মানে যে পরিমাপ সে দিছে সেই একদম সেই মতোই আর কি। ব্যাস, সেটাই দিচ্ছি। কি এটা? চাট মশলা। আচ্ছা, হ্যাঁ, চাট মশলা। এটা তো আমি এক সময় এমনি এমনি খাইতাম। তখন তো অনেক নিয়ে আসছিলাম। আমার এমনি এমনি খাইতে খুব ভালো লাগে। একটু উঁচা করে দাও, একটু উঁচা করো। হ্যাঁ হ্যাঁ মাথাটা বাইরে যাচ্ছে। হ্যাঁ, ছিঁড়ে ফেলো, এটা ছিঁড়ে ফেলো। এই চাট মশলার গন্ধটা খুবই সুন্দর, আমাদের এখানে পাওয়া যায় না। এটা ইন্ডিয়ার, এখানে আগে আসতো, এখন আর আসে না। আমার এমনি খাইতে খুব ভালো লাগে চাট মশলাটা। বিট নুন দিবে? না, চাটের মধ্যে তো লবণ আছে, সবই আছে। তো আমার বরের লস্যি বানানো কমপ্লিট। স্ট্রটা নাই। স্ট্র দিয়ে না, এমনি এমনি খাবো।
কিন্তু জিতের ডাক দাও। এটা হচ্ছে আমার, এটা পুত্তরের, এটা আমার না, বড়মশাই। এটাই ওকে জন্য রাখো। ও আচ্ছা, আমি খাই, আমার জন্য বানাইছে প্রথমে, আমি আগে খাই। দারুণ দারুণ, 10-এ 10। এগুলো সে খুবই ভালো বানায়। আমার বাড়িতে যত রকমের এই যে আম টাম, তরমুজ, আনারস, পেঁপে, তারপরে কি বাঙ্গি, আমার পেঁপেটা ভালো লাগে। মানে সব কিছুর সে হচ্ছে নিজে বানায়। আমি এগুলো বানায়ও না, খায়ও না, তবে লস্যিটা ভালো লাগে, খাই। আর যে গরম পড়ছে, গ্লাসই রাখতেছিলাম। আচ্ছা থাক, ঠিক আছে, খুবই ভালো হয়েছে, খুবই। নাই এখানে। এই যে দেখতে পাচ্ছ, আমার পুত্তর কিন্তু ঘুমাচ্ছে, ওই জন্য ডাকো, উপরে যাও। দারুণ বানাইছে, দারুণ। এইদিকে দেখো আমার রান্নাবাড়ি কমপ্লিট। আজকে হচ্ছে করলাম ফুলকপি দিয়ে মুগ ডাল, যেটা আমার বরের ভীষণ পছন্দ, জানো, আমি কিন্তু পছন্দ করি না। আর ডালটা হচ্ছে একটু পাতলা করছি, কারণ খুব ঘন একদম পছন্দ করে না আমার বর। মুগ ডাল মানে যে ডালই হোক একটু পাতলা পছন্দ করে সে, তারপরেও ঘন হয়ে যাবে, এটাই যে দেখো। ফুলকপি দিয়ে মুগ ডাল অল্প করে করছি, শুধু তার আর পুত্তরের জন্য, কারণ আমি তো মুগ ডাল খাই না, পছন্দ করি না। আর কি কি রান্না করছি, রান্না কমপ্লিট হোক তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করছি। দেখো আজকে, আজকে শরীরটা খুব একটা ভালো নয়, জন্য অল্প কয়েক পদ। এই যে যেটা করছি, মুগ ডাল ফুলকপি দিয়ে, আলুর চিপস, ইরে বাবা শব্দ হচ্ছে, আমার পুত্তর খাচ্ছে। আর এই যে পুত্তরের জন্য পনির, আলু দিয়ে পনির দিয়ে রান্না করছি, একটু ঝোল করছি আজকে। আর আমার পছন্দের মিষ্টি কুমড়া সেদ্ধ, আর সাথে পটল ভাজি, বেগুন ভাজি। আজকে নিরামিষ মেনু, দুপুরবেলা অল্প কিছুই, আজকে কোনো এমনি সবজি টবজি করিনি, তাই না বল? মুখ দিয়ে বলো, মাথা ঝাঁকাচ্ছ কিসে, কিসের জন্য করিনি বলো? শরীর ভালো না। কার শরীর ভালো না? আমার। ভগবান, আমার পরের বলে শরীর ভালো না, আমার ভালো নার জন্য আমি আজকে রান্না বেশি করতে পারিনি। খাওয়া দাওয়া করে আসে শুয়ে পড়ছি, শরীরটা খুব একটা ভালো ছিল না, বললাম তোমাদের। বরমশাই সমুচা নিয়ে আসছিল, তো সেটা দিয়ে এখন খাবো, নিরামিষ কিন্তু। আর কফি করছিলাম, সেটাই খেলাম। আর বেশ অনেকক্ষণ পর আবার এই যে লিচু নিয়ে বসছি। জানোই তো এটা আমার অনেক পছন্দের ফল, মানে আমি সবচাইতে যদি কিছু পছন্দ করি ফলের মধ্যে, তাহলে কিন্তু সেটা হচ্ছে লিচু। আর আমার পুত্র বলতেছে, নাও তোমার পছন্দের জিনিস প্রতিদিন নিয়ে আসে খাও। এই তো 4-5 বার বোধহয় নিয়ে আসলো, তো বসে বসে এখন খাচ্ছি। আর এখন জানো, লিচু আগে যেরকম আরামসে খাইতাম, এখন না ভয় পাই, কারণ একদম পোকা থাকে মানে ইয়ের দিকে। এখন বাজে হচ্ছে রাত্রি 11:45। তো এত বাতাস উঠছে, আর আমার এই বারান্দায় খুবই মানে সুন্দর ঠান্ডা। বৃষ্টি হচ্ছে না, বুঝতে পারছো কিনা দেখো, বিজলি চমকাচ্ছে কিন্তু মাঝে মাঝে। আর আমার মুখে হচ্ছে পান, আমি এখন পান খাচ্ছি। নিচে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে উপরে চলে আসছি। আমার বরমশাই শুয়ে পড়ছে, আর আমি বারান্দায়। এত ভাল লাগছে, এত ভাল লাগছে, কি বলবো, ভীষণই ভালো লাগতেছে। বৃষ্টি আসলে তো দাঁড়াতে পারি না, কিন্তু এখনো বৃষ্টি আসেনি, জানো, এত সুন্দর বাতাস হচ্ছে। আমার বরমশাই উঠে বাথরুমে গেল, এখন বলবো এখানে আসে একটু দাঁড়াতে, দেখি কি বলে সে। এখন সবার ঘুমানোর সময়, আর আমি এখন রাতে জাগে আছি, 11:45 বাজে। ঠিক ঠিক ঠিক, টিকটিকিও ঠিক ঠিক দিল, বুঝতে পারছো? এই যে বিজলি চমকাচ্ছে না, কি সুন্দর লাগছে দেখতে। মেঘও ডাকছে জানো, কিন্তু এখনো বৃষ্টি শুরু হয়নি, হালকা পাতলা বৃষ্টি হলে। কালকেও হলো বৃষ্টি, কিন্তু গরম যায়নি, খুবই গরম না। আর নাটোরে তো খুবই গরম পড়ে, এক রাজশাহীতে আর এই আমাদের নাটোরে খুবই গরম পড়ে, কি বলবো। এই যে এদিককার বিল্ডিংয়ে সবাই বোধহয় ঘুমায় গেছে, লাইট টাইট সব বন্ধ, জিরো লাইট জ্বলছে এই যে সব। আর এদিককার তো সবই অন্ধকার, এইদিকেও অন্ধকার।
আর আমাদের বাড়ির ওই দেখো গলিতে লাইট জ্বলছে, ওটাই মার্কেটের কারণে জ্বালায় রাখা লাগে। তো এখানে কিছুক্ষণ বসি, তারপরে আমি বিছানায় যাব। এত সুন্দর বাতাস, ঠান্ডা ঠান্ডা। আজকে পুত্তরের বারান্দায় বাতাস নেই জানো, পুত্তরের বারান্দায় একদম বাতাস লাগছে না, ওই জন্য আমার বারান্দায় আসলাম। খুবই সুন্দর বাতাস। এই যে বিজলি চমকাচ্ছে, যখন বিজলি চমকাচ্ছে তখন খুবই ভালো লাগতেছে দেখতে। আকাশটা কেমন একটা ওই যে তোমার লালচে লালচে কালার হয়ে আছে আকাশটা।